পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর বোনাস ফিরিয়ে দিয়েছেন ক্রিকেটাররা। উন্নত জিম আর সুইমিং পুল চায় শান্তর দল। হাই পারফরমেন্স ইউনিট নিয়ে বড় পরিকল্পনা তামিমের বোর্ডের। দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের সাফল্যে সন্তুষ্ট থাকতে চান না মোহাম্মদ সালাউদ্দিন। বললেন, শান্ত, লিটন, মিরাজদের হাত ধরে বিশ্ব ক্রিকেটে নতুন শক্তি হবে টাইগাররা। বিসিবি নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ৩৯ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ মে। ক্যাটাগরি ৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। কোচ ইস্যুতে উত্তপ্ত বাফুফে ভবন। থমাস টুলিকে নিয়োগের গুঞ্জনে ফেডারেশনের সামনে আন্দোলন, ক্ষুব্ধ সমর্থকদের। সিন্ডিকেট বন্ধের দাবি। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের ৩ ফরম্যাটেই ভালো করছে বাংলাদেশ। ড্রেসিং রুমের পরিবেশও আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুন্দর। কিন্তু কোনোভাবেই এই সাফল্যের সন্তুষ্ট থাকতে রাজি নন জাতীয় দলের সদ্য সাবেক হওয়া সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আইসিসির কোনো টুর্নামেন্টে ভালো ফল করা না পর্যন্ত এমন সাফল্যের কোনো মূল্য দেখেন না তিনি। যদিও আশাবাদী, শান্ত, মিরাজ, লিটনদের হাত ধরেই বিশ্ব ক্রিকেটের নতুন শক্তি হিসাবে আবির্ভূত হবে টাইগাররা। জীবনে আমি একটা মানুষ, আমার কাছে আমার কোনো আক্ষেপ নেই, ঠিক আছে? আমি কখনো আক্ষেপ নিয়ে বাঁচি না। আক্ষেপ নেই বললেও চোখে মুখের ভাব বদলাতে পারেননি সালাউদ্দিন। প্রথমে অন্তর্বর্তী এবং পরে পূর্ণকালীন দায়িত্ব পেলেও নিজের সময় শেষ করতে পারলেন না জাতীয় দলের সিনিয়র সহকারী এই কোচ। দলের সাফল্যের মুকুটে একের পর এক পালক যখন কেবল বসতে যাচ্ছে, তখনই তাকে সরে যেতে হচ্ছে ড্রেসিং রুম থেকে। তবে আসার কথা, নতুন দায়িত্বে আরও বেশি ভালো কাজ করার প্রত্যয় সালাউদ্দিনের। চ্যালেঞ্জ না, আমি বলবো যে এটা এক্সাইটিং আর একটা জায়গা যেখানে আসলে হয়তো আর একটু ভালো কাজ করতে পারবো, বেটার সার্ভিস দিতে পারবো দেশকে। কয়েকটা মাস আগেও ছন্ন ছাড়া এক দল ছিল বাংলাদেশ। দলের নেতৃত্বে পরিবর্তন, বোর্ডে অস্থিরতা মিলিয়ে কোনো তাললয় ছিল না ৩ ফরম্যাটের মধ্যে। কিন্তু সালাউদ্দিন আশরাফুলরা জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই বদলে যেতে থাকে সময়। ছন্ন ছাড়া দলটা এখন এক সুতোয় গাঁথা সুখী সংসার, যার ফল দেখা যাচ্ছে মাঠের পারফরমেন্সে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, টি-20 ড্র কিংবা আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ৭ নম্বর, সবই হয়েছে এই কদিনে। যদিও এই কোনো কিছুতেই সন্তুষ্ট নন সালাউদ্দিন। সোজা কথা, আইসিসি টুর্নামেন্টে ভালো না করলে কোনো মূল্য নেই এই সাফল্যের। এটাতে স্যাটিসফাই থাকারও কোনো অবকাশ নেই। এখানে স্যাটিসফাই হওয়া যাবে না, কারণ আমরা এখন পর্যন্ত মেজর কোনো টুর্নামেন্টে ভালো করি নেই। তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থানটা আরও উপরে নিতে পারিনি। আস্তে আস্তে হয়তো হবে, যেহেতু ছেলেরা এখন অনেক ম্যাচিউর হয়েছে, ভালো খেলতেছে এবং আমরা উইনিং একটা কালচারের দিকে যাচ্ছি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সামনের সিরিজগুলো কঠিন হলেও অনতিক্রম্য নয়, তাই চেষ্টা করলে টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও একটু উপরে ওঠা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন। দেশে যতগুলো টেস্ট আছে সেটাতে আমরা যেন না হারি, এটাও আমাদের একটা ভালো লক্ষ্য হবে। যদি আমরা এখানে সবগুলো টেস্ট ম্যাচ জিততে পারি এবং বাইরে যতগুলো সিরিজ আছে, যদিও টাফ সিরিজ, সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অনেক টাফ সিরিজ, সেখান থেকে যদি আমরা ২-১টা টেস্ট জিততে পারি, আমরা মনে হয় যে টপ 4-এ শেষ করতে পারবো। জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও বাংলাদেশের ক্রিকেটকে ছেড়ে যাচ্ছেন না সালাউদ্দিন। পাইপলাইন সমৃদ্ধ করতে এবার তার ঠিকানা হাই পারফরমেন্স ইউনিট, যেখানে হেড কোচের দায়িত্ব সামলাবেন তিনি। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বোর্ডের পক্ষ থেকে নির্ধারিত বোনাস ফিরিয়ে দিয়েছেন ক্রিকেটাররা। বরং বোনাসের পরিবর্তে উন্নত মানের জিমনেশিয়াম আর সুইমিং পুল করে দেওয়ার দাবি তাদের। ক্রিকেট বোর্ডও সে দাবি মেনে নিয়েছে। পাশাপাশি বদলে ফেলা হচ্ছে হাই পারফরমেন্স ইউনিট। বয়সের সীমা তুলে দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা তামিম ইকবালের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা জিমনেশিয়াম রয়েছে, যেখানে ডাম্বল আর ট্রেডমিল বাদে অনুপস্থিত সবকিছুই। নেই জাতীয় দলের জন্য কোনো নির্ধারিত সুইমিং পুলের ব্যবস্থা। আপাতত দেশের ক্রিকেট এখানেই বন্দী। তারকা ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে বাইরের জিম ব্যবহার করলেও বাকিদের নেই কোনো উপায়। তবে ভাগ্য পাল্টাচ্ছে এবার। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় ক্রিকেটারদের জন্য আর্থিক বোনাসের বরাদ্দ রেখেছিল ক্রিকেট বোর্ড। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তরা। বরং ওই অর্থ দিয়ে হোম অফ ক্রিকেটে আধুনিক জিম আর সুইমিং পুল তৈরির দাবি। ক্রিকেট বোর্ডও সে দাবি মেনে নিয়েছে। প্লেয়ারদের তরফ থেকেও একটা জিনিস এসেছে, যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, যে ওরা বলছে যে ভাইয়া, বোনাস আমাদের দরকার নেই, বাট আপনি যদি একটা খুব সুন্দর করে একদম বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস দিয়ে জিমটা আর সাথে সুইমিং পুলটা যদি করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসাবে কাউন্ট করে নিব। যে ইকুইপমেন্টসগুলো এখন ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানিজ যেগুলো আছে,
তাদের সাথেও আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি। তাদের বেস্ট অফ দ্য বেস্ট ইকুইপমেন্টস দিয়ে একটা সুন্দর করে একটা প্রপার ন্যাশনাল টিম বা একটা ন্যাশনাল জিম যেরকম হওয়া উচিত এই জিমটা করে দিব। তার ঠিক সামনে একটা জায়গা দেখবেন যে খালি জায়গা আছে, এই জায়গায় একটা স্টিল স্ট্রাকচার করে এনএসসির পারমিশন নিয়ে স্টিল স্ট্রাকচার করে ওখানে সুইমিং পুল, আইস বাথ আর হট বাথের জন্য একটা ফ্যাসিলিটিস ক্রিয়েট করে দেওয়া হবে উইথ চেঞ্জিং রুম অ্যান্ড এভরিথিং। শুধুমাত্র অবকাঠামোগত নয়, তামিম ইকবাল গুরুত্ব দিচ্ছেন দেশের ক্রিকেট পাইপলাইনেও। জাতীয় দল নির্ভরতা কাটিয়ে তার মনোযোগ হাই পারফরমেন্স ইউনিটের ওপর। এরই মধ্যে এইচপির হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। বিসিবি পরিচালক হতে আগ্রহী 39 জন, যেখানে ক্যাটাগরি 1 আর 2 থেকে 19 জন করে, আর ক্যাটাগরি 3-এ ফর্ম কিনেছেন একজন। ফর্ম কেনার সময়সীমা শেষে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত কারা নির্বাচন করতে পারবেন তার চূড়ান্ত তালিকা জানা যাবে আগামী 25শে মে। নির্বাচন কমিশন না জানালেও ক্যাটাগরি 3 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন নির্বাচনী উত্তাপ। বৃহস্পতিবার শেষ হয়েছে মনোনয়ন বিতরণের সময়। 3 ক্যাটাগরিতে 23 পরিচালক হতে আগ্রহী মোট 39 জন। ক্যাটাগরি 1 আর 2-এ 19 জন করে, আর 3-এ 1 জন। এরই মধ্যে ফর্ম জমা পড়েছে 23টি। শুক্রবার ডেডলাইন। বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 25 তারিখ। এই পর্যন্ত আমরা ফর্ম জমা নিয়েছি। তার মধ্যে ক্যাটাগরি 1-এ 8 জন, ক্যাটাগরি 2-তে 14 জন এবং ক্যাটাগরি 3-তে 1 জন। সবশেষ নির্বাচনে কালিমা লাগে দেশের ক্রিকেট বোর্ডের গায়ে। আমিনুল ইসলামের অধীনে কাউন্সিলর তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণের প্রক্রিয়া সবই ছিল প্রশ্নবিদ্ধ। ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমার আন্ডারে আমি যতটুকু পারি ফেয়ারনেস রেখে ইলেকশন করা সম্ভব ওই ইলেকশন করছি। আমাকে নিজেকে কমপ্লিটলি জায়গার থেকে সরিয়ে নিয়ে আসছি। এখন এই জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের উপর। পার্থক্য এটা বলতে পারি যে আমি কোনো চিঠি সাইন করছি না, আমি কোনো কাউন্সিলরশিপ রিটার্ন করছি না। সভাপতির চেয়ারে কে বসবেন সে ভাগ্য নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা থাকে ঢাকার ক্লাব কাউন্সিলরদের। বিসিবিতে নিজের পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে বসার কথা জানিয়েছেন তামিম। জয় পেতে আশাবাদী সাবেক এই অধিনায়ক। যদি আমরা একটা অনুষ্ঠান করতে পারি যেখানে 76টা ক্লাবকে ডেকে সবাই সবার মতো করে ভোট চাক, ওটা 20 জন হোক বা 22 জন হোক, যতজনই পার্টিসিপেশন হোক, তাহলে একটা জিনিসটা ইলেকশনের একটা সুন্দর ভাইব আসে। ক্যাটাগরি 1 আর 2-এ হাড্ডাহাড্ডি নির্বাচনের সম্ভাবনা দেখা গেলেও ব্যতিক্রম ক্যাটাগরি 3, যেখানে ফর্ম জমা দিয়েছেন একজন। নির্বাচন কমিশন নাম প্রকাশ না করলেও সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হবার অপেক্ষায় চট্টগ্রামের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বিশ্ব ক্রিকেটে আস্তে আস্তে বাংলাদেশ যেন শক্তিশালী দল হয়ে উঠছে।